স্বজন প্রীতি আর খেলা হবে না। এবং আমরা বলতে চাচ্ছি আমরা ওদের সাথে বসবো, তবে যদি আমাদের দাবিগুলো মেনে না হয় তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম ক্রিকেটের উন্নয়নের সংস্কার দাবিতে এবং বিসিবি কর্তৃক চট্টগ্রামে নিয়োজিত বিভাগীয় ও জেলা কোচদ্বয়ের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন একাডেমির খেলোয়াড় ও অভিভাবকবৃন্দ। একজন ক্রিকেট প্লেয়ার, একজন কোচ, একজন সংগঠক, একজন টিম ম্যানেজার বা টিম। এখন লিগগুলো হয় যে তো আমাদের জানানো হয় না, অন্য একাডেমি থেকে নিয়ে খেলে ফেলা হয়, ওখানে তো আমাদের সুযোগটা দেওয়া উচিত ওইটা নিয়ে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে পদোন্নতিগ্রস্ত কোচদের অপসারণের ও চট্টগ্রামের ক্রিকেটের উন্নয়ন ও সংস্কারের দাবি জানান। চট্টগ্রাম বিভাগীয় কোচ এবং জেলা কোচ দুজনকে পদত্যাগ করতে হবে এবং সেই সম্বন্ধে হচ্ছে যে দুই কোচ এই জেলা এবং বিভাগের মধ্যে থাকতে পারবে না এবং সর্বোচ্চ একটা কোচ যে বিসিবি থেকে আসবে সর্বোচ্চ চট্টগ্রামে 2 বছরের বেশি থাকতে পারবে না। এবং আমাদের ডিস্ট্রিক্টের যে বাছাই পর্ব হয়, বাছাই পর্বের সময় হচ্ছে যে মেডিকেল যেটা করা হয়, মেডিকেলের সময় কোনো কোচ সাথে থাকতে পারবে না। মেডিকেল ডাক্তাররা রিপোর্ট দিবে, রিপোর্ট অনুযায়ী ওইখানে লিস্ট হবে। কোচ যে কোনো একজন পেশে থাকতে হবে। কোচ আম্পায়ার হতে পারবে না, আম্পায়ার কোচ হতে পারবে না, কোনো একাডেমির সাথে যুক্ত হতে পারবে না এবং সে যদি একই পেশায় নিয়োজিত থাকতে চায় তাহলে তার ওই পেশায় থাকতে হবে। সকল ধরনের টাকা বিসিবি থেকে প্রদান করা হয়। ঠিক 15 নম্বর, চট্টগ্রামের সকল স্টেডিয়াম পরিষ্কার পরিচর্যা করতে হবে এবং পিচের সঠিক যত্ন করতে হবে। তারপর 16 নম্বর দাবি, আগামী 8 এবং 9 অক্টোবর অনূর্ধ্ব 16, 14, 16, 18 জেলা টিমের নির্বাচনের ক্ষেত্রে চট্টগ্রাম জেলা ও বিভাগীয় কোচ থাকতে পারবেন না। এবং 17 আমাদের যেটা লাস্ট দাবি, চট্টগ্রামের অনেক খেলোয়াড়ের বাসস্থান বা কাগজপত্র অন্য জেলা হওয়ার কারণে তাদের চট্টগ্রামে খেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় না। সুতরাং এটা পরিবর্তন চাই, যে কোনো জেলা খেলোয়াড়দের যেন চট্টগ্রামে কোনো বাধা ছাড়া খেলতে পারে তা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়, তৃতীয় বিভাগ এবং স্কুল ক্রিকেটের নৈপুণ্য বয়সভিত্তিক জেলা টিম গঠনে কাজ করবে। ঠিক। এবং 6 নম্বর দাবি হচ্ছে আমাদের কোন লিগে অংশগ্রহণের ক্ষেত্রে খেলোয়াড়দের বয়সসীমা উন্মুক্ত করে দিতে হবে, বয়স থাকবে না। ঠিক। তারপর লিগ সহ বছরে কমপক্ষে 3টি টুর্নামেন্টের আয়োজন করতে হবে। 8 নম্বর দাবি হচ্ছে সকল উপজেলায় লিগ চালু করতে হবে। স্কুল লিগের ক্ষেত্রে যাদের নিজস্ব মাঠ আছে তাদের অংশগ্রহণ বাধ্যতামূলক করতে হবে। তারপর 9 নম্বর দাবি, চট্টগ্রামে মাঠের অনেক প্রয়োজন, প্যারেড মাঠ, পোলো গ্রাউন্ড আরো অনেক মাঠ রয়েছে, সেগুলো উপযোগী করে তুলতে হবে। 10 নম্বর দাবি, ক্রিকেট রাজার খেলা, আমরা বলি ভদ্রলোকের খেলা। ক্রিকেট সরঞ্জাম কিনতে কোনো খেলার দোকানদারের সাথে কোচের কমিশন নেওয়া বন্ধ করতে হবে। 11 নম্বর, লিগে খেলোয়াড়দের পেমেন্ট সংক্রান্ত সমস্যা সমাধান করতে হবে। প্রথমে তাদের টিম ম্যানেজারের সাথে চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে এবং খেলার শুরুতে অর্ধেক সম্মানী পরিশোধ করে দিতে হবে এবং বাকি সম্মানী ওই দলে লিগে শেষ খেলার আগে পরিশোধ করতে হবে না, আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই ক্ষেত্রে খেলোয়াড় যদি চুক্তির অবমাননা করে তাকে কোনো সম্মানী প্রদান করা হবে না। লিগের প্রথম হতে শেষ পর্যন্ত দলের সাথে থাকতে হবে এবং শারীরিক অসুস্থতা থাকলে অথবা পারিবারিক কিছু সমস্যা থাকলে সেটা বিবেচনায় আসবে। 13 নম্বর, কোনো খেলোয়াড়কে কোনো লিগে 1 বছরের বেশি ব্যান্ডিং এ রাখা যাবে না। বিভাগীয় কোচের একটা দায়িত্ব আছে। আজকে চিটাগে ক্রিকেট একাডেমি হলো আপনার কয়টা, 10 থেকে 12টা। আজকে 17-18 বছরের মতো কোনো একটা ছেলে মেয়ে ঢাকা গিয়ে কোনো লিগে কোনো জাতি টিমে খেলবে তো দূরের কথা, কোনো লিগেও ভালো করে ঢাকা লিগে কোনো খেলতে পারতেছে না। আজকে স্বজন প্রীতির কারণে কোনো ছেলেপেলে পাচ্ছে না। আমাদের ছেলেপেলে এমন একটা বিভাগীয় কোচ মমিনুল হক চৌধুরী এমন দুর্নীতিবাজ, বুঝছেন, সে একটা আমাদের ছেলের জন্য আজকে এত বছর পোস্টে থাকে একটা কোনো মাঠের ব্যবস্থা করতে পারে। একটা ছেলেদের ভবিষ্যৎ হলো মাঠ। আপনি গিয়ে আজিজের ভিতরে আপনি সাংবাদিক ভাই আপনি যে গিয়ে পর্যবেক্ষণ করে দেখেন, আপনার মাঠে একটা ঘাস কাটার মেশিন পর্যন্ত নাই, ড্রেসিং রুম নাই। একটা আপনার অভিভাবক আসবে যে এখানে বসবেন, তাদের জন্য একটা টয়লেট পর্যন্ত নাই। আপনারা বিভাগীয় কোচের দায়িত্বে ছিলেন, আপনাদের নজরে সুনজরে কেউগুলো আসে নাই। আপনারা মার্কেট থেকে কোটি কোটি টাকা স্টেডিয়াম মার্কেট থেকে যে চাঁদাগুলো বা টাকাগুলো ওদের দোকান থেকে বা নিচ্ছেন, এই টাকাগুলো কোন খাতে কোন দিক দিয়ে তারা বয় করতেছে, ওইটা আমাদের ছাত্র সমাজের
খেলোয়াড়দের জানানো উচিত কোন খাতেগুলো বিয়ে করতেছেন। 45 জন কোচ আছে অলরেডি। আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ তুলি নাই। মুমিনুল হক আমার 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 ছেলের জন্য, আমার জন্য দুর্নীতির আমরা শিকার হয়েছি ওনার কারণে। ওই কথাটা আমি তুলে ধরেছি। পরের দিন সে প্রতিবাদ জানায় আমার ছবিতে ক্রস দিছে। হ্যাঁ, তারপরে আরেকটা কথা হচ্ছে যে আমি আসলে ওই যে মুইন আমার বিরুদ্ধে যেভাবে এতজন কথা বলছে তাদের কোনো কথাই এখানে তোলে নাই, কেবল আমার বিরুদ্ধে। হ্যাঁ, আমাকে ভাইরাল করলো। তাহলে আমি এইটার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই সময় চট্টগ্রামের সাবেক খেলোয়াড়, বর্তমান খেলোয়াড় সহ বিভিন্ন সংগঠন ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।